বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র তাদের জন্য যারা সবসময় নিজেকে অন্যদের থেকে ছোট মনে করে আর ফালতু চিন্তা করে সবসময় দুঃখী থাকে। তাই আপনিও যদি নিজেকে অন্যদের থেকে ছোট মনে করেন আর ফালতু চিন্তা করে দুঃখী থাকেন, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি এমন একটি যুবকের, যে যুবকটি অনেক গরিব ছিল। ওই যুবকটি একবার খাবার পেলে তার মনে এই চিন্তা আসতো যে পরের বার খাবার সে কোথায় পাবে। যুবকটি না কোনো পরিবার ছিল আর না কোনো ঘর ছিল, আর তার গ্রামের লোকজনও তাকে গ্রামে থাকতে দিত না, আর তাকে দেখলে উল্টোপাল্টা কথা বলতো। এই কারণেই সে মনের দুঃখে গ্রামের বাইরে একটি জঙ্গলে গিয়ে ছোট্ট একটি কুটির বানিয়ে সেখানে থাকত। ওই যুবকটি যে জঙ্গলে থাকত, ওই জঙ্গলে একদিন গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের নিয়ে আসেন, আর তিনি তার সকল শিষ্যদের সঙ্গে সেখানে বেশ কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন। আর এইদিকে ওই যুবকটি বুদ্ধের কাছে যেতে চাইত, কিন্তু যেতে পারত না, কারণ যার পেটে খাবার নেই তার মধ্যে ধ্যান করার রুচি থাকতে পারে না। যুবকটি রোজ দেখত যে অনেক হতাশ মানুষ গৌতম বুদ্ধের কাছে যেত, আর যখন তারা গৌতম বুদ্ধের কাছ থেকে ফিরে আসতো, সবার মুখেই একটি হাসি থাকত। তখন এই যুবকটি মনে মনে ভাবতে লাগলো যে গৌতম বুদ্ধের এখানে রোজ হাজার হাজার লোক আসে, আর প্রত্যেকের চেহারাতেই অনেক দুঃখ দেখতে পাওয়া যায়, কিন্তু ওখান থেকে আসার সময় এমন কি হয় যে সবার দুঃখ খুশিতে পরিণত হয়ে যায়। তাই সে মনে মনে ঠিক করলো যে আমারও মনে হয় একবার গৌতম বুদ্ধের কাছে যাওয়া দরকার, আর দেখা দরকার যে ওখানে কি এমন হয় যার কারণে সবার দুঃখ দূর হয়ে যায়। এরপরে এই যুবকটি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য যায়। সেখানে যাবার পর দেখতে পায় গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য সেখানে অনেক মানুষ আগে থেকে ভিড় করে আছে। এরপর যুবকটি তখন অপেক্ষা করতে লাগলো। তারপর সবাই চলে যাবার পর সে গৌতম বুদ্ধের কাছে গেলেন, আর গিয়ে বললেন, হে গুরুদেব, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আমি কি আমার প্রশ্নগুলো করতে পারি? তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি তোমার সব প্রশ্ন করতে পারো, কিন্তু তার আগে তুমি এই ফলটা খেয়ে নাও, কারণ আমার মনে হয় তোমার অনেক খিদে পেয়েছে, তুমি অনেকক্ষণ থেকে না খেয়ে আছো। গৌতম বুদ্ধের এই কথা শুনে যুবকটির চোখে জল চলে আসে, কারণ এতটা দয়া ওই যুবকটি জীবনে প্রথমবার দেখেছে। এতদিন পর্যন্ত যুবকটি সবার কাছে অপমানিত হয়েছিল, গালি শুনেছিল। এরপরে এই যুবকটি বুদ্ধের কাছ থেকে ফলটা নিয়ে খেয়ে নেয়, আর তারপরে সে বলে, প্রভু, আমি এখান থেকে কিছুটা দূরে থাকি, আমি রোজ আপনার কাছে হাজারো দুঃখী মানুষকে আসতে দেখি, কিন্তু যখন তারা আপনার কাছ থেকে চলে যায় তখন তাদের দুঃখ খুশিতে পরিণত হয়ে যায়, আর না তাদের হাতে কোনো সোনা চাঁদি থাকে, আর না কোনো হিরে জওহরাত থাকে, আর না কোনো উপহারও থাকে। তাহলে কিভাবে তাদের দুঃখটা খুশিতে পরিণত হয়? এমন কি মূল্যবান জিনিস আছে যা তাদের দুঃখকে দূর করে দেয়? গুরুদেব, আমার কাছেও কোনো অর্থ নেই, আমি নিঃস্ব, আর আমার থাকার কোনো ঘরও নেই, তাহলে আপনি কি আমার দুঃখকে দূর করে দিতে পারবেন? এরপরে গৌতম বুদ্ধ একটু হাসলেন আর বললেন, এই সমগ্র পৃথিবীর না আমি আর না অন্য কেউ তোমার দুঃখকে দূর করতে পারবে। যদি কেউ তোমার দুঃখকে দূর করতে পারে তাহলে সেটা কেবলমাত্র তুমি নিজে। এর বড় ছেলেটি জিজ্ঞাসা করে, কিন্তু সেটা কিভাবে? এরপরে গৌতম বুদ্ধ বলেন, সেটা তোমার চিন্তাকে পরিবর্তন করে সম্ভব। তুমি আজ অনেক দুঃখে আছো, কারণ তোমার মনে হয় যে তুমি অসহায়, তোমার কাছে কোনো সম্পদ নেই। এরপরে ছেলেটি বলে, কিন্তু এটাই তো সত্যি যে আমার কাছে কোনো সম্পদ নেই। এরপরে গৌতম বুদ্ধ বললেন, আমাদের জীবনের কেবলমাত্র দুটোই সত্যি আছে, প্রথমত হলো জীবন, আর দ্বিতীয় হলো মৃত্যু। বাকি সমস্ত সত্যিটা আমাদের মনের তৈরি করা। তোমার কি হাত নেই? তোমার কি পা নেই? তুমি কি দেখতে পাও না? তুমি কি কানে শুনতে পাও না? তুমি কি কথা বলতে পারো না? তুমি কি নিঃশ্বাস নিতে পারো না? এরপর যুবকটি বললেন, হ্যাঁ গুরুদেব, আমি সব কিছুই করতে পারি। এরপরে গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করেন, তাহলে তুমি অসহায় কি করে হলে? এমনটা তো নয় যে তুমি নিজেকে অসহায় মনে করো। এরপরে যুবকটি বলে, আপনি ঠিকই বলেছেন, আমি তো এমনভাবে কখনোই চিন্তা করিনি। এরপরে গৌতম বুদ্ধ বলেন, নির্ধন হবার অর্থ ধনের অভাব নয়, বেশিরভাগ মানুষ ধনের অভাবকেই নির্ধন মনে করে। বাহ্যিক সম্পত্তি হারিয়ে যাওয়ার কারণে মানুষ নির্ধন হয় না,
নির্ধন মানুষ তখন হয় যখন সে সঠিকভাবে চিন্তা করাই ভুলে যায়। যে মানুষ চিন্তা করতে পারে যে সে ধন অর্জন করতে পারবে, সে ধন অর্জন করে নেবে। আর তাই না তুমি অসহায় আর না তুমি নির্ধন। আর যদি তুমি অসহায় এবং নির্ধন না হও, তাহলে তোমার দুঃখের কারণ, তখন তোমার দুঃখের কারণটা সত্যি নয়, তাহলে তোমার দুঃখটা কী করে সত্যি হতে পারে? আমাদের জীবনে এমন অনেক কারণ আছে যা আমাদেরকে দুঃখ দিতে পারবে না, কিন্তু আমরা চিন্তার মাধ্যমে দুঃখ তৈরি করে নিই। একটা কথা সবসময় মনে রাখবে যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত গরিব এবং অসহায় হতে পারবে না যতক্ষণ না সে সেটাকে মন থেকে মেনে না নেবে। যদি সমগ্র পৃথিবী কোনো মানুষকে অসহায় মনে করে কিন্তু ওই ব্যক্তি নিজেই নিজেকে অসহায় মনে না করে, তাহলে সে অসহায় হতে পারে না। তাই সব কিছু চিন্তার উপরে নির্ভর করে। যেমনটা মানুষ চিন্তা করে তেমনটাই সে হয়ে যাবে। এরপর যুবকটি গৌতম বুদ্ধকে বলে, এখন আমি বুঝতে পেরেছি যে মানুষ আপনার কাছে এসে দুঃখ থেকে কীভাবে মুক্তি পেয়ে যায়, কারণ আপনি তাদের ভিতর শান্তিতে ভরিয়ে দেন। এরপরে গৌতম বুদ্ধ হেসে বললেন, আমি তাদের ভিতর শান্তিতে ভরিয়ে দিই না, শান্তি সবার ভিতরে আগে থেকেই আছে। আমি তো কেবল তাদের মনোযোগটা সেই দিকে নিয়ে যাই। আর যখনই কোনো মানুষ তাদের ভিতরে শান্তি খুঁজে পায়, তখনই তার মন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আর এতটুকুই হলো আমার কাজ। এরপর ছেলেটি গৌতম বুদ্ধের কাছে হাত জোড় করে আর বলে, আমি অনেক সৌভাগ্যবান যে আমি আপনার সঙ্গে কথা বলতে পেরেছি। এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদেরকে শেখায় যে কিভাবে আমাদের চিন্তা আমাদের দুঃখকে তৈরি করে। আর যদি আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করে দেন, তাহলে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।